স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশি ব্লগার নুসরাত থেকে আমি নুসরাত বলতেছি। সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিকালে আমরা নোয়াখালীতে যাব, সেই জন্য নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের ভিডিওটা প্রায় ভিন্ন রকমের হবে। এই যে আপনাদের ভাইয়ের বন্ধু আমাদের জন্য আম নিয়ে আসলো আর মিষ্টি আলু, তারপর কয়েকটা আনারস নিয়ে আসলো ওদের গাছে। পরের দিন যাব, এটা একদিন আগের ভিডিও, সেজন্য ভিডিওটা আর কেটে দিব কেন, ভিডিওটা এখানে একসাথে করে দিলাম। আমরা আম কেটে নিলাম, সবাই মিলে খেয়ে নিব, তারপর রান্না বসিয়ে দিব। এই যে আমি রান্নাটা প্রায় বসিয়ে দিলাম, এখানে মাছটা কষিয়ে দিয়ে তারপর বসাবো। যেহেতু আপনাদের ভাইয়া আমাদেরকে রেখে চলে আসবে, সেজন্য একটু বেশি করে তরকারিটা রান্না করলাম যেন আপনাদের ভাইয়া বাসায় এসে খাবারটা খেতে পারে। এই যে আমি এখানে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে রান্না করব। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে বাড়ি যাওয়ার কারণ হচ্ছে আমার ছোট মেয়ের টিকা দিতে হবে। ঢাকায় তো আর আমার ছোট মেয়ের টিকা আমি প্রথম থেকে দিই নাই, সেজন্য ঢাকা টিকাটা দিবে না, সেজন্য আমি নোয়াখালী যাব মেয়ের টিকা দেওয়ার জন্য। যাই হোক, আমি রান্নাটা সেরে এসে দেখি আমাদের এখানে কারেন্ট চলে গেছে। আমার দুই মেয়ে বসে বসে দুষ্টামি করতেছে। এই যে বড় মেয়ে ছোট মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে। ওরা দুই বোন এত দুষ্টামি করে যা বলার বাহিরে। যখন বাসার কাজগুলা করি তখন আমার বড় মেয়ে তার বোনকে যথেষ্ট রাখার চেষ্টা করে, ও যতটুকু পারে ততটুকু রাখার চেষ্টা করে। তারপরে এই যে আমি ডিম ভেজে নিলাম, আজকে ডিম দিয়ে সকালবেলা পান্তা ভাত খাবো আমি আর আমার মেয়ে। ওদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার তরকারিটা রান্না শেষ। এখন রুমে নিয়ে যাব, আর এখানে পান্তা ভাত আর ডিম নিয়ে নিলাম। আমি আর আমার মেয়ে বসে বসে খাবো। আসলে পান্তা ভাত দিয়ে ডিম দিয়ে খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। আজ দেখাইতেছি যে আপনাদের ভাইয়ের বন্ধু আনারস আর কাঁঠাল দিয়ে গেল। এটা হচ্ছে ওদের গাছের আনারস আর কাঁঠাল। অনেক মজা ছিল আনারসটা, যেহেতু আমি খাইতে পারি নাই তারপরে দেখে মনে হইলো আপনাদের ভাইয়া আর ইসরাত খাইলো। যখন এই বাড়ি থেকে কিছু নিয়ে আসে আমাদেরকে দিয়ে যায়, ওনার বউ পাঠায় দেয় যে ওনাদেরকে দিবেন। আসলে সবাই ভালোবাসা থাকলে এরকমই হয়। তারপরে দুপুরবেলা আমার মেয়ে কাঁঠালের বিচি আর আলু দিয়ে ভাত খাবে না, সেই জন্য তাকে আম দিয়ে দুধ দিয়ে ভাত মেখে দিলাম। আমার মেয়ে আর তার বাবা এটা মেয়েকে খাওয়া দাওয়া করানোর পর আমরা আস্তে আস্তে রেডি হয়ে যাব। এই যে আমার ছোট মেয়ে আর বড় মেয়ে রেডি হয়ে টিভি দেখতেছে, আর ওরা তো দুষ্টামি করতেছে। ওরা অনেক খুশি যে ওরা বাড়িতে যাবে, সবার সাথে আবার খেলাধুলা করবে, সবার সাথে আবার মিশবে। তো আমরা টুকটাক জিনিসপত্র নেব, 2-3 দিনের জন্য যাব, সেজন্য আর প্রাইভেট কার নিলাম না। আমি ইসরাতের আব্বুরে বললাম যে বাস নিয়ে নাও, আমরা তাহলে বাসে করেই যাব। সেজন্য বাসার সামনে চিংড়ি নিয়ে আসলাম, যেহেতু আমরা সায়দাবাদ যেতে হবে। ধানমন্ডি থেকে সায়দাবাদ যাওয়ার পর বাসে উঠে গেলাম, আর ভিডিও করতে পারি নাই। তারপরে কুমিল্লা গিয়ে ভিডিও করলাম। এই যে আপনাদের ভাইয়া আর আমার বড় মেয়ে নেমে গেল খাওয়া দাওয়া করার জন্য, আর আমার জন্য আসার সময় খাবার নিয়ে আসবে। আমার একটু ভালো লাগতেছে না, সেই জন্য নামি নাই আমি আর আমার ছোট মেয়ে সিটির উপরে বসে ওদের জন্য অপেক্ষা করতেছি। আসলে বাসে উঠলে আমার একটু ভালো লাগে না, তাও প্রাইভেট কারে উঠলে একটু ভালো লাগে। তারপর তার কোনো ভিডিও করা হয় না, যেহেতু রাত 1টা বেজে গেছে, আর কি ভিডিও করব বলে। আসার পর অনেক দিন পর পাখির ডাকে সূর্যের আলোয় আমার ঘুমটা ভাঙলো। আসলে এতদিন এ পাখির কোনো ডাকই শুনি নাই, আর সূর্যের আলোতে আমি অনেক কম দেখেছি, যেহেতু ওইদিকে চারদিকে বিল্ডিং, কোনো কিছুই দেখা যায় না। সেই জন্য ঘুম ভাঙার সাথে সাথে পর্দাটা সরিয়ে থাই গ্লাস খুলে দিয়ে চারদিক দেখতেছি, যেহেতু এই বাড়িতে কেউ থাকে না। আমরা আসার কারণে আমার শাশুড়ি আসলো, আবার চলে যাবে। আমরা চলে যাওয়ার পর সবারটা নিয়ে ব্যস্ত আছে, কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে। আপনাদের ভাইয়া যেহেতু ঢাকায় চাকরি করে, সেজন্য আমি ঢাকায় থাকি, না হলে আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করবে কোন জায়গায়, সেজন্য আর আমি দেশে থাকি না, ঢাকায় থাকি। সামনে অনেক ঘাস উঠে গেল, কেন উঠলো আমি বুঝতেছি না। আসলে হয়তো বা যত্ন নেওয়া হয় না বাড়িতে, সেজন্য এরকম হয়েছে, যেহেতু কেউ থাকে না। আর বাড়িটা আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে আসলেই ছাদে যাই, এখানে আসে আমি 3-4 দিন থাকবো। 3-4 দিনে হয়তো বা 20 কোটি বার আমার ছাদে উঠা হবে, কারণ আমার ছাদটা এত ভালো লাগে, কিন্তু এখন নোংরা হয়ে রয়েছে ছাদটা, অনেক পিচ্ছিল হয়ে রয়েছে ছাদটা। তারপরও আমি ছাদে উঠতেছি আস্তে আস্তে করে। এখানে অনেক সময় আমি কাটালাম। আসলে আমার মন খারাপ হলেই আমি সবসময় ছাদে চলে আসতাম, আর বসে বসে অনেক কিছু চিন্তা ভাবনা করতাম, কিন্তু আর মন খারাপ হলে ছাদে উঠতে পারি না। আমার ছাদটা দেখে অনেক মায়া লাগতেছে, এখানে আমি সারাক্ষণ বসে থাকতাম। যখন আমার কাজ থাকতো না তখনই আমি ছাদে উঠে বসে থাকতাম, আমার অনেক ভালো লাগতো, অনেক বাতাস ছাদে। আর এখন ছাদের যত্ন কেউ নেয় না, বাসায় যেহেতু কেউ থাকে না, তাহলে ছাদের যত্নই বা কে নেবে বলেন। ছাদটা এই জন্য
সেজন্য ময়লা হয়ে রয়েছে, তারপরে অনেক পিচ্ছিল হয়ে রয়েছে। আমি অনেক সাবধানে হাঁটতেছি, বৃষ্টি পড়তেছে তাই নিচে চলে যাইতেছি। কার কার ছাদটা দেখে অনেক ভালো লাগলো ওইটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার তো মন চাইতেছে ছাদে উঠে বসে থাকতে, কিন্তু অনেক বৃষ্টি হইতেছে সেজন্য আমি নেমে যাইতেছি। আর আমার বাড়ির রুমটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ঢাকায় কিছু না থাকলেও কি হয়েছে, এখানে একটা ওয়ার্ডরোব আছে অনেক বড়, তারপরে ড্রেসিং টেবিল, আলমিরা, আপনাদের ভাইয়ের বাইক, তারপরে একটা সোফা, খাট, অনেক জিনিস আছে টুকটাক। সব জিনিসই এখানে আছে, কিন্তু ঢাকায় কোনো কিছুই নাই। ঢাকা টুকটাক জিনিসপত্র কিনতেছি। আর এখন আমি আর আমার মেয়ের সামনে আসবো, আমাদেরকে কেমন লাগতেছে ওইটাও কমেন্ট করে জানাবেন। আর আমার রুমে জিনিসগুলো কেমন লাগছে ওইটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আপনারা। আসলে এগুলা চিন্তা ভাবনা করতেছি ঢাকা নিয়ে যাব, এখন না, আরো কয়েকদিন পর, সেজন্য আর ঢাকা জিনিসপত্র কিনলাম না। পরে এই যে আম খেয়ে নিলাম, তারপর আপনাদের বাইরে দেখলাম যে টুকটাক কিছু নিয়ে আসলো, কারণ কয়েকদিন থাকবো সেজন্য। হাঁসের মাংস নিয়ে আসলো, তারপর সিঙ্গারা চমোসা নিয়ে আসলো সকালে নাস্তা করার জন্য। আর কাঁঠাল খাবো, কয়েকদিন থাকবো সেই জন্য অল্প জিনিস নিয়ে আসলো। আর এদিকে আমি গরুর কলিজা রান্না করব আর হোস, এই দুইটা রান্না করব খাওয়ার জন্য দুপুরে। হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হয়তো বা আমি সবার ভিডিও এখন একটু কম দেখতে পারবো, কিন্তু সবাই আমাকে ভুলবেন না। আমার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।